হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই পুজো মেকআপ রিলেটেড ভিডিও। এতদিনে তোমরা নিশ্চয়ই অনেক মেকআপ আর্টিস্ট, অনেক ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে বিভিন্ন রকম পুজোর লুক, পুজো মেকআপ টিউটোরিয়াল পেয়ে গেছো। গ্ল্যামারাস মেকআপ, বাজেট ফ্রেন্ডলি, সব রকমের ধরে ফেলে দেবো এবং এখানের প্রোডাক্টস তো তোমাদের সাজেস্ট করছে। তো এর মধ্যে আমিও একজন মেকআপ আর্টিস্ট। তো আমিও তোমাদের সাথে আমার পার্সোনাল একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করবো, যেটা আমি সচরাচর ছোটখাটো কোনো অনুষ্ঠানে বেরোনোর সময় যে লুকটা আমি রেগুলার ক্যারি করি, সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা ন্যাচারাল লাইট ওয়েট মেকআপ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি শাড়ি আর হেয়ার স্টাইল করে একদম রেডি। আমি একটা নেক্সট বান ক্রিয়েট করেছি, তার সঙ্গে দুটো ফ্লাওয়ার। তো প্রথমেই তোমরা যেটা করবে, তোমাদের রেগুলার যে স্কিন কেয়ার রুটিন সেটা কমপ্লিট করে দেবে। যেমন ফেস ওয়াশ করে, টোনার অ্যাপ্লাই করে, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে, সানস্ক্রিন অ্যাপ্লাই করে। তুমি যদি ডে মেকআপ করো তাহলে অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে ভুলো না। সানস্ক্রিন মাস্ট। এর যেহেতু তোমার থাকতে অ্যাপ্লাই করতে, সেটা একটা প্রাইমারি কাজ থাকবে, সেটার মধ্যে ডবল করে প্রাইমার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আর নাইটে যদি করো তাহলে সানস্ক্রিন তো অ্যাপ্লাই করছি না, তার মধ্যে প্রাইমার অ্যাপ্লাইটা করে নাও অল্প। যেখানে তোমার পোস্ট আছে সেখানে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমেই আমি এখানে ফেসওয়াশ করে দিয়েছি, এরপর টোনার অ্যাপ্লাই করি। আমি এই টোনারটা অ্যাপ্লাই করি এইভাবে এখানে আমি যে লুকটা ক্রিয়েট করবো সেটা তোমরা যে কোনো ড্রেসের সাথে চলে যাবে। তুমি যে কোনো শাড়ি পরো, সিম্পল স্মুথ, বা উম, চুড়িদার পরো, সালোয়ার পরো, যে কোনো ড্রেসের সাথে এই লুকটা চলে যাবে। মশলা দেওয়া থাকবে। তো ভালো করে আমি মশলাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ব্যাস, এখানে আমাদের সিজিএম কমপ্লিট। এইবার প্রথমে কি করবে, তোমাদের যাদের স্কিনে ডার্ক স্পট পিগমেন্টেশন আছে, তারা সেটাকে কনসিলার দিয়ে হাইড করবে, যেমন আমার আছে। আর যাদের নেই, যাদের স্কিনে ধুয়ে আসছে, তাদের কোনো প্রয়োজন নেই, তারা একবারই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি বলে দেবো এক্ষুনি। প্রথমেই আমি একটা কালার কারেক্টিং প্যালেট নিয়ে পিগমেন্টেশনগুলো একটু হাইড করবো। দেখো আমি ডার্ক পিগমেন্টেশন হাইড করছি, আর এটা কিন্তু ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কোনো ব্রাশ বা স্পঞ্জ ইউজ করছি না। যারা লাইট ওয়েট মেকআপ পছন্দ করে, বা কোনোদিনও যারা মেকআপ করোই না, তারা পুজোতে এই লুকটা বা এই রকম ভাবে একটা মেকআপ করে বলতে পারো, যেখানে একদম মনে হবে না তোমরা মেকআপ করেছো, বা সিম্পল স্যাটেল নো মেকআপ লুক লাগবে। আর এখানে তোমরা ফাউন্ডেশন করে দিবা সিসি ক্রিমে মিশে। এটাকে একটুখানি স্টে করো যাতে এটা অ্যাবজর্ব যে স্কিনের সাথে আর কি শুকিয়ে। এইবার আমি বলে রাখতে হবে ফাউন্ডেশন, ময়শ্চারাইজারটা, ময়শ্চারাইজার দেখ তোমার এক্সাক্ট স্কিন টোনের একটা ফাউন্ডেশন নেবে। যেমন আমি ফাউন্ডেশনটা নিয়েছি, এটার এক পাম্প এবার এটাকে আমার ময়শ্চারাইজারের সাথে ভালো করে ব্লেন্ড, দেখো ব্লেন্ড নিয়েছি। এবার এটাকে অ্যাপ্লাই, এটাকে আমরা ক্রিমের মধ্যেই মেখে নেবো। ফেসটা কিরকম সুন্দর একটা বিলিয়ে ফেলছে। সো এবার আরেকটু তোমরা কভারেজ হতে গেলে একটা কনসিলার অ্যাপ্লাই করো। তো আমি এই কনসিলারটা অ্যাপ্লাই করছি। এটাকে তোমরা হাতের সাহায্যে ব্লেন্ড করতে পারো বা স্পঞ্জ দিয়ে blend করে। আমি তোমাদের হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। বেস কমপ্লিট। এরপর তোমরা ব্লাশার অ্যাপ্লাই করো। একটা ফিন ব্লাশ অ্যাপ্লাই করা যাবে, সেটাকে গ্লোই দিবি ফিক্স দেবে। তো এখানে আমি, তোমাদের কাছে ফিন ব্লাশ যদি না থাকে, একটা লিপস্টিক না, যে কোনো লাইট কালারের লিপস্টিক সেটাকে দিয়ে দেখো আমি এখানে, এই হচ্ছে আমার লিপস্টিক প্যালেট। এখান থেকে অ্যাকচুয়ালি অরেঞ্জ যে শেডটা মিক্স করে এখানে আমি একদম একদম লাইট ব্লাশ। নেক্সট এবার আমরা বেস মেকআপটাকে সেভ করবো। তো আমি এখানে কম্প্যাক্ট পাউডার, তো আমি বেশি না, পাউডারটাকে এরকম ভাবে নিয়ে হাতে ঘষে এক্সট্রা পাউডারটা দেন অ্যাপ্লাই করবে। সো আমি, আমার ফেস সেরকম বাড়ি নয়, আমি তাই ফেসে কোনো কন্ট্রোলিং করবো না, আমি আমার মুখটা একটু কন্ট্রোলিং করবো।
আইব্রো করার জন্য একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে আমার আইব্রোটা ফিল করব। তো একদম লাইটলি করো, একদম ডিপ করো না, তো ব্যাস ফুল অবশ্যই পুরো মিলিয়ে দিয়ে অবশ্যই আইব্রোটা একটু কম করো, যাতে তোমাদের আইব্রোটা আরো ন্যাচারাল। তো আমার আইব্রো ডান। এবার আইব্রো, আমি যে ফটো টেকনিকটা দেখাবো সেটা তোমাদের সব ড্রেসে সব কালারে ড্রেস সাথে ক্যারি। আর আরেকটা কথা, যারা একটু যেগুলো চলছে তারা স্মাজি লাইনার দিয়ে বা স্মাজি কাজল টেকনিক করতে পারো। আর যারা একটু লাইট একদম ন্যাচারাল চাইছো না, করো না, যারা করো না এগুলোর মাঝে, তারা জাস্ট একটা ব্রাউন লাইন দিয়ে আইলিডি আর লোয়ার লেজার আই লেজার না, যেভাবে আমি করছি। আমি বাংলাদেশে and I will lower laser apply করার অ্যাপ্লাই করার পর তোমরা ডাইরেক্ট মাস্কারা অ্যাপ্লাই করো, তুমি লাইনার অলরেডি করে নিতে পারো। বা যারা একটু কাজের লাইনার করতে পারবে তারা অবশ্যই কাজের লাইনার করো। আমি সচরাচর সুতা বাইরে কাজের লাইনার স্কিপ করি, কারণ আমার চোখ এমনি ছোট ছোট কাজের লাইনার সেভাবে পড়ি। এবার আমি যদি একটু যদি এদিকে ওপরে যেতে চাই, তখন আমি কাজের লাইনার স্মাশ করবো। যেমন এখানে আমি কাজলটাই করবো একটু স্মাজিয়ে। তো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল যেমন কাজল করে সেভাবে কাজল করে নিয়েছি। এবার একটা ডার্ক ব্রাউন আই শ্যাডো কাজলটাকে আমি স্মাশ। তো এখানে আমার স্মাশ কমপ্লিট। এবার আমি মাস্কারা অ্যান্ড অবশ্যই লোয়ার ল্যাশ কিন্তু একদম দিও। তো এখানেই আমি আমার আর কর্নারটা লাইনার দিয়ে করবো। আমার আইডলটা ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার আইডল ফুল কমপ্লিট। এবার আমি লিপস্টিক অ্যাট লাস্ট আমার ফুল মেকআপ লুক কমপ্লিট। এবার আমি এটাকে একটা ফিক্সার দিয়ে ফিক্স। এটা আমি হাইলাইটার অ্যাপ্লাই করি, যেহেতু আমি ডে মেকআপ করে গেছি। তোমরা যদি নাইট মেকআপ ঠিক হিসেবেও এই একটা ভ্যালু দিতে চাও, তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। বা নাও করতে পারো। আমি এখানে অ্যাপ্লাই করি ডে মেকআপে, হাইলাইটটা একদম ভালো লাগে না, দেখতে ভালো লাগে। তো আমি হাইলাইটার স্কিপ করেছি। তো এখানে হলো জুয়েলারি আর বাকি সব কিছু কমপ্লিট করে ফাইনালি আমি দিচ্ছি তোমাদের কাছে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই সহজ সরল টিউটোরিয়ালটা খুব পছন্দ হবে, ইভেন তোমরা এটা ট্রাইও করবে। অ্যাট লাস্ট নট দ্য লিস্ট, যদি তোমরা নিজের স্পেশাল দিনে আমাকে বুক করতে চাও অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এরকমই সহজ সরল সুন্দর সুন্দর টিপস পেতে বা মেকআপ টিউটোরিয়াল পেতে আমাকে ফলো করতে ভুলো না। আর সিম্পল লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো আজকের মতো বাই।